আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড সেমিস্টার মাইনর সাবজেক্ট, সেটা হচ্ছে এডুকেশনের উপরে। মাইনর সাবজেক্ট এডুকেশনের উপরে সেকেন্ড সেমিস্টারের কী পড়তে হবে তার জন্য একটা সাজেশন নিয়ে এসেছি। প্রত্যেক বছর নিয়ে এই বছর আমরা তোমাদের সাজেশন প্রোভাইড করছি। আশা করি এই সাজেশনগুলি থেকেই প্রশ্ন এসে যাবে। গত বছরও এসেছে, সুতরাং এই বছরও আসবে। আর তোমাদের পরীক্ষা একদম সামনে, তো সুতরাং দেরি না করে এই প্রশ্নগুলির উত্তর তোমরা পড়ে নেবে। আর যদি পড়া থাকে তাহলে তো খুবই ভালো। আর যাদের কাছে এই প্রশ্নগুলির আনসার নেই বা আনসারের প্রয়োজন আছে, তাহলে তোমরা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে 700 রুপিসের মধ্যে এই যতগুলি প্রশ্ন দেখাচ্ছি সেগুলি নোটস একদম হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারো। তাহলে তোমাদের পড়াশোনা একটু হেল্প হবে। তাহলে চলো ইউনিট ওয়াইজ কী প্রশ্ন রেখেছি এবং সেই ইউনিট ওয়াইজের পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও দিয়ে দিয়েছি, সেটাও একটু দেখে নিতে পারবে। একদম সুন্দরভাবে গোছানো গাছানো সাজেশন করিয়ে দিয়েছি, সেগুলি ভালো করে দেখো। বা নোটসের প্রয়োজন হলে যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারো, বা উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারও যোগাযোগ করতে পারো। ইউনিট 1 থেকে এখান থেকে মাত্র 2টি প্রশ্ন রেখেছি। সেই 2টি প্রশ্নের মধ্যে একটা হচ্ছে সাইকোলজির উপরে এবং সাইকোলজির ইটিমোলজিক্যাল মিনিং, সেটার আন্দরে এসে যায় ডিসকাস দ্য নেচার বা ক্যারেক্টারিস্টিক অ্যান্ড স্কোপ অফ সাইকোলজি। 2 নম্বর রেখেছি যে সাইকোলজির নলেজটা দিয়ে একজন শিক্ষক কীভাবে পড়াবেন, বা সাইকোলজির নলেজটা আমাদের শিক্ষাক্ষেত্রে কেন প্রয়োজন, বা একজন শিক্ষকের যে সাইকোলজিগুলি জানা দরকার কেন, মানে সাইকোলজির বেসড করে যে আমাদের পড়াশোনাটা হয় তার উপরে একটা আমরা প্রশ্ন রেখেছি। সেটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। আর গত বছর এসেছিলো, দেখে নাও প্রশ্নগুলি, সেখান থেকে এসেছিলো হোয়াট ইজ এডুকেশন, এটিমোলজিকে মিলে ডিসকাস দ্য রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন। আর একটা এসেছিলো সেখানে সাইকোলজির যে মেথড অফ এডুকেশনাল সাইকোলজি মেথডগুলি এসেছিলো। তো সুতরাং পিওকিউগুলো দিয়ে দিচ্ছি। ইউনিট 2 থেকে দেখতে পাচ্ছ, ইউনিট 2 থেকেও 3টে প্রশ্ন রেখেছি। সেই 3টে প্রশ্ন হচ্ছে, 1 নম্বর হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, সোশ্যাল, মেন্টাল, ইমোশনাল যা যা আছে একজন মানুষ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে 4টি দিক থাকে, ফিজিক্যালি, সোশ্যালি, ইমোশনালি, মোরাল অ্যান্ড কগনিটিভ, সবগুলি দিক আলোচনা করার জন্য বলেছে। আরেকটা রেখেছি বিভিন্ন ধরনের স্টেজেসগুলি, আমাদের যে ইনফ্যান্সি, চাইল্ডহুড, এডুলেসেন্ট যে স্টেজেসগুলি আছে সেই স্টেজেসগুলি সম্পর্কে আলোচনা করতে বলেছি। আর এখানে গ্রোথের প্রশ্নটা রেখেছি। গ্রোথের প্রশ্নটার কিছু অংশ পিওআইকিউতে এসেছে, আর যে বাকি প্রশ্নগুলি রয়েছে সেগুলো একটু দেখে নেবে। পিওআইকিউতে কী কী এসেছে একটু দেখে নাও। সেখানে পিওআইকিউতে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের উপর একটা প্রশ্ন এসেছিলো, আর গ্রোথের উপরে যেটা এসেছিলো সেটা এসেছে মিনিং, নেচার এবং বেসিক প্রিন্সিপালস। তাহলে মিনিং, নেচার, বেসিক প্রিন্সিপালস ছাড়া কী কী আছে এখান থেকে, যে স্টেজেস অফ লাইফ ডেভেলপমেন্ট কার কার মধ্যে, 3জনের মধ্যে। তারপরে আছে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এরকমভাবে। তারপর ডেভেলপমেন্টের প্রিন্সিপালস, এইগুলি কিন্তু আসেনি। তারপরে হোয়াট ইজ ডেভেলপমেন্ট, এটাও আসেনি। তারপরে ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্ট, সেটাও আসেনি। তো সুতরাং এখান থেকে গ্রোথের যে প্রশ্নগুলি এসেছে সেগুলি বাদ দিয়ে বাকিগুলি প্রশ্ন তোমাদের দেখতে হবে। তারপরে ইউনিট 3 থেকেও আমরা প্রায় এখানে অনেকগুলি কোয়েশ্চেন হয়, তার মধ্যে 2-3টে প্রশ্ন আমরা স্টার মার্ক করেছি, বাকিগুলি পারলে দেখে নেবে। প্রথম প্রশ্নে রেখেছি গ্যাস্টাল থিওরি। গ্যাস্টাল থিওরিটা ভালো করে পড়ে নেবে। এডুকেশনাল যে ইমপ্লিকেশান, এখানে অ্যাপ্লিকেশান উঠেছে, এটা ইমপ্লিকেশান হবে, মানে তাৎপর্য, এবং ইনসাইট লার্নিং দিয়েছে, এটা 2 মার্কসের প্রশ্ন, সেটা ভালো করে দেখে নেবে। তারপর রেখেছি এরিক এরিকসনের যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের উপর একটা প্রশ্ন তোমরা তৈরি করে নেবে। এরিক এরিকসনের বিভিন্ন স্টেজেসগুলির কথা এখানে আলোচনা করা আছে, সেটা ভালোভাবে পড়ে নেবে। তারপরে চলে যাই 3 নম্বরে রেখেছি কোহলবার্গ, যেটা মোরাল ডেভেলপমেন্টের উপর আছে, ওনার থিওরিটা ভালো করে পড়বে। আর এক্সট্রাভাবে কয়েকটা প্রশ্ন আমরা রেখেছি, যেমন বাইগোটস্কির প্রশ্ন আছে, যেমন কানেকশনিজন, থর্নডাইক, ইটস এডুকেশন ইমপ্লিকেশন, ট্রায়াল অ্যান্ড এরর থিওরিটাও ভালো করে দেখতে পারো। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি থেকেও প্রশ্নটা আসার চান্সেস আছে। গত বছর যেটা এসেছে সেটা ল এসেছে, থর্নডাইকের লগুলো এসেছিলো, কারণ থর্নডাইকের ল হচ্ছে আমরা জানি যে 8 রকমের ল ছিল, তার মধ্যে 3টা মুখ্য আর 5টা হচ্ছে গৌণ। এই লগুলি সম্পর্কে এসেছিলো, দেখাবো আমি পরে, নিচে আছে। আর এবার তোমরা থিওরিটা ভালো করে দেখতে পারো থর্নডাইকের। আর এখানে রেখেছে আরও কিছু প্রশ্ন আছে, যেমন ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, সেগুলি থিওরি, এডুকেশন ইমপ্লিকেশন, প্লাস দুটোর মধ্যে ডিফারেন্ট তোমরা দেখে নিতে পারো। ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশন যারা ক্লাস 12-এ পড়েছো তোমরা জানো যে স্কিনার এবং প্যাভলভ এবং স্কিনারের যে থিওরিগুলি সেগুলি পড়ে তাদের মধ্যে পার্থক্যগুলি পড়ে নেবে। আর পিওকিউর মধ্যে যেটা ছিল লার্নিংয়ের উপরে, যেটা ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড ল লার্নিং অফ থর্নডাইক, যেহেতু বলেছিলাম এটা লগুলো এসেছিলো থর্নডাইকের,
আর লার্নিং কি এসেছিলো, নেচার এসেছিলো এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরসগুলি সম্বন্ধে আলোচনা করতে বলেছিল। 2 নম্বর পেঁয়াজের উপর একটা প্রশ্ন এসেছে, এখানে দিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের প্রশ্ন পেঁয়াজের উপর হয়, সে পেঁয়াজের উপর একটা প্রশ্ন গত বছর পরীক্ষাতে এসেছিলো। ইউনিট 4 থেকে কি এসেছিলো, ইউনিট 4 থেকে আবার দেখি, ইউনিট 4 থেকে পড়বে ইন্টেলিজেন্সের উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে, গার্ডেনারের উপরে, গার্ডেনার মাল্টিফ্যাক্টর থিওরি, সেটা উপরে একটা প্রশ্ন তৈরি করে নেবে। আর 2 নম্বর রেখেছি ম্যাসলো থিওরির উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে, মোটিভেশনাল এডুকেশন ইমপ্লিকেশন সহকারে। আর 3 নাম্বার একটা দিয়েছি মোটিভেশনের উপর একটা প্রশ্ন দিয়েছি, সেটাও মোটিভেশনের পার্টের মধ্যে ম্যাসলো থিওরির উপর, আমরা শুধুমাত্র মোটিভেশনের উপর একটা প্রশ্ন দিয়েছি, সেটাও দেখতে পারো। আর এক্সট্রাভাবে দিয়েছি ইন্টেলিজেন্স কি, নেচার ইন্টেলিজেন্স। আর পিওআইকিউটার মধ্যে দেখানো কী কী আছে, পিওআইকিউর মধ্যে যেটা দেখছি ক্রিয়েটিভিটির উপরে, আর একটা এসেছিল পার্সোনালিটির উপরে। এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর সাবজেক্টের মোটামুটি একটা সাজেশন। এগুলি থেকে তোমরা ভালো করে পড়ে নাও, আশা করি 100% কমন পড়বে, তোমরা একটা প্রশ্ন করে হলেও কমন পেয়ে যাবে। আর নোটস যদি না থাকে, বারবারই বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে নোটসগুলি তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ পরীক্ষা আর কিছুদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে, বেশি দিন নেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত।